একজন বাবা তার মা হারা মেয়েকে নিজের সব দিয়ে ভালোবাসে আর তাকে নিয়ে হাজার স্বপ্ন দেখে, কিন্তু প্রশ্ন আসে দেশ আগে নাকি পরিবার আগে, দেশকে বাঁচাবে নাকি মেয়ের জীবন বাঁচাবে। এমন একটা পর্যায়ে চলে যায় একজন বাবা। আজকের গল্পটা অনেক ইন্টারেস্টিং আর কষ্টের, তাই পুরো ভিডিও দেখবেন। এক্সপ্লেন করছি সাউথ ইন্ডিয়ান সিনেমা সাইন্ড আপ নিয়ে। গল্পে দেখানো হয় দেশের সব ইয়াং ছেলেদের বের করে একটি গ্যাং তাদের প্রশিক্ষণ দিচ্ছে, আর তাদের হাতে বন্দুক তুলে দিয়ে তাদের দিয়ে জঙ্গিবাদী গ্যাং চালাবে। আর এই গ্যাং চালায় দেশের বড় বড় ব্যবসায়ী আর রাজনীতিবিদরা। কিন্তু সবার মনে ভয় হলো সাইকোকে নিয়ে, যে সাইকো তাদের পুরো প্ল্যান আর গ্যাংয়ের ব্যবসা ধ্বংস করে দিতে পারে। গ্যাংয়ের একজন ছিল মিত্রা, যে খুবই জঘন্য একজন মানুষ। এতটা জঘন্য, সে নিজের ছেলের জন্মদিনে গিফট হিসেবে দেয় একটা নিরীহ মানুষকে খুন করতে। মিত্রার ছেলে না বুঝে সাইকোয়ের পরিবারের সাথে খারাপ আচরণ করে। মিত্রা তা জেনে তাড়াতাড়ি নিজের ছেলেকে দেশের বাইরে পাঠিয়ে দেয়। এই হলো সেই সাইকো, যার নাম সেন্দপ। সে তার মেয়েকে নিয়ে সুখে দিন কাটাচ্ছিল। তার স্ত্রী বেঁচে নেই। তার মেয়েকে দেখাশোনা করে সেন্দপের এক বান্ধবী, যার নাম সুমতি। সুমতি সেন্দপকে ভালোবাসে আর বিয়ে করতে চায়, কিন্তু সেন্দপ তার বয়সে অনেক বড়। সুমতি তাও তাকে বিয়ে করতে চায়। সুমতি গড়ে যেতে চাইলে সেন্দপের মেয়ে বলে তাদের সাথে থেকে যেতে। তখন সুমতি সেন্দপের দিকে তাকায়। সেন্দপ বলে কিছুদিনের মধ্যে তারা সবাই একসাথে থাকবে। এই হলো বিকাশ আর জেসমিন। বিকাশ ভয়ভীতিহীন একটা প্রাণী বলা যায়, যার কোনো রহমত নেই। মিত্রা আর বিকাশ একই গ্যাং নিয়ে কাজ করে। সাথে ছিল মাইকেল। তারা সবাই তাদের অস্ত্রভর্তি জাহাজ কবে আসবে তা নিয়ে আলোচনা করে। মিত্রা বলে তাদের জাহাজের ব্যাপারে কাস্টম অফিসার জেনে গিয়েছে। বিকাশ বলে টেনশন না নিতে, সে সব দেখে নিবে। হঠাৎ মাইকেল তাদের মনে করিয়ে দেয় সাইকোয়ের কথা। বিকাশ রেগে যায় আর বলে সাইকো এখন শান্ত আছে, সে পরিবার নিয়ে আছে আর সুখে জীবন কাটাচ্ছে। তাদের ব্যবসা হলো 30,000 ছেলেকে বন্দুকসহ বিক্রি করা, যাদের দিয়ে নতুন এক জঙ্গিবাদী গ্যাং চালু করা। বিকাশ আর জেসমিন বের হয়ে যায় আর তাদের আইল্যান্ডে চলে যায়, যেখানে বিকাশ সেই কাস্টম অফিসারদের হত্যা করে, যারা তাদের জাহাজ সম্পর্কে জেনে গিয়েছিল। সুমতি সেন্দপকে বলে তার মেয়েকে নতুন স্কুলে ভর্তির ব্যাপারে, সেখানে একজন সরকারি অফিসারের রিকমেন্ডেশন লাগবে। সেন্দপ বলে সে নিয়ে আসবে। তখন একটা ছেলে আসে, যে ছিল সুমতির এক্স হাজব্যান্ড। তাদের ডিভোর্স হয়েছিল। ছেলেটি সুমতিকে মারধর করায় সে ছেলের বিরুদ্ধে কেস করে। ছেলেটি এসে সুমতিকে বলে কেস উঠিয়ে নেওয়ার জন্য, আর সুমতিকে অনেক ধমকি দেয়। সেন্দপ সব কিছু শুনে ফেলে আর সে লোকটিকে তার ঘরে নিয়ে যায়। সে লোকটিকে একটি থাপ্পড় মারে। লোকটি দেখে সেন্দপের ঘরে সব অস্ত্র আর বোমা। বয়সে কাতরাচ্ছিল আর বের হয়ে ভদ্র মানুষের মতো চলে যায়। সেন্দপ সমুদ্র বন্দরে চাকরি করত। মেয়ের ভর্তির ব্যাপারে সে কাস্টম অফিসারের সাথে কথা বলে, যে ছিল তার বস। অফিসার বলে সে ভর্তির ব্যাপারে হেল্প করবে। সেন্দপের মেয়ে ভর্তি হয় আর স্কুলে খেলাধুলা করে। সেন্দপ স্কুলে গিয়ে মেয়ের সাথে খেলা করে। তখন হঠাৎ তার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। সে তার মেয়েকে স্কুল বাসে করে হাসপাতাল নিয়ে যায়। ডাক্তার বলে মেয়ের শরীরে একটি জিন কম আছে আর সেটার ইনজেকশনের মাধ্যমে ঠিক করা যাবে। কিন্তু সেই ইনজেকশনের দাম 17 কোটি টাকা। তারা টাকার অ্যামাউন্ট শুনে অবাক হয়ে যায়। ডাক্তার তাদের বলে একটা এনজিওর সাথে কথা বলতে, সেই এনজিও তাদের সাহায্য করতে পারে। সেন্দপ টাকা নিয়ে অনেক চিন্তায় পড়ে আর কান্না করতে থাকে। সুমতি সেন্দপকে ভরসা দেয় কিছুই হবে না তার মেয়ের। এদিকে বিকাশ মিত্রার ঘরে আসে। মাইকেল রেগে যায়, কারণ মিত্রা তার ব্যবসা বিকাশের নামে করে দেয়। মাইকেল রেগে সেখান থেকে চলে যায়। বিকাশ নিচে গিয়ে মাইকেলের সাথে কথা বলে। তখনই জেসমিনের ফোনে কল আসে, তাদের জাহাজ কোস্টগার্ড আটক করেছে। আর এইটা ছিল মাইকেলের কাজ। মাইকেল আগের থেকে কাস্টম অফিসারকে জানিয়ে দিয়েছিল। কাস্টম অফিসার সব কন্টেইনার চেক করে আর মিডিয়াকে খবর দিতে বলে। কাস্টম অফিসার মিডিয়ার সামনে কন্টেইনারের পাওয়া অস্ত্র আর টাকা নিয়ে কথা বলে। বিকাশ সব কিছু খবরে দেখে। তখন মিত্রার কল আসে। তখন মিত্রা কল দিয়ে বিকাশকে দেখা করতে বলে। সেন্দপ অফিসারকে তার মেয়ের কথা বলে। অফিসার রাতে তার ঘরে আসবে বলে। জেসমিন গিয়ে অফিসারের সাথে দেখা করে আর কন্টেইনার ছেড়ে দিতে বলে। অফিসার বলে বিকাশকে সে অ্যারেস্ট করে জেলে বন্দি করবে। এদিকে মিত্রা বিকাশকে থাপ্পড় মারে আর ঘর থেকে চলে যেতে বলে, কারণ তার দ্বারা কিছুই হবে না। বিকাশ আর জেসমিন অফিসারের উপর অ্যাটাক করার প্ল্যান করে। তাদের লোকজন বন্দরে পাঠায়, কিন্তু সবাইকে সেন্দপ মেরে ফেলে। অফিসার বের হলে সেন্দপ অফিসারকে সাথে করে তার ঘরে নিয়ে যায়। অফিসার তার ঘরে গিয়ে মেয়ের সাথে কথা বলছিল। এদিকে বিকাশ তার গ্যাং নিয়ে বন্দরে ঢুকে আর সবাইকে মারতে থাকে।
বিকাশ গিয়ে তার অস্ত্রের কন্টেনার চেক করে, সেখানে দেখে সব চাউলের বস্তা, কিন্তু তার কন্টেনার সেখানে নেই। কন্টেনারের জন্য বিকাশ পুরাই পাগল হয়ে যায়। তারা কাস্টম অফিসারকে খোঁজা শুরু করে, কিন্তু সে গড়ে নেই। কাস্টম অফিসার সেন্দপের গড়ে ছিল। গ্যাংয়ের লোকজন সেখানে চলে যায়। এবার সেন্দপ তার আসল সাইকো রূপ নিয়ে নেয়। সেন্দপ তার ঘর থেকে একটু দূরে চলে যায়। গ্যাংয়ের লোকজন তার পিছু পিছু সেখানে চলে যায়, আর সেন্দপ তাদেরকে মেরে উচিত শিক্ষা দেয়। গ্যাংয়ের একজন জেসমিনকে ফোন দিয়ে বলে সে তাদের মারতে কেন পাঠিয়েছে। বিকাশ থেকেও বড় সাইকো তাদের সবাইকে পশুর মতো বলি দিচ্ছে। জেসমিন বিকাশকে সাইকো সেন্দপের কথা বললে বিকাশ অবাক হয়। বিকাশ আগে থেকে সেন্দপকে চিনত। সেন্দপ তাদের সাথে কাজ করত। বাচ্চাদের হাতে অস্ত্র তুলে দেওয়ায় সে তার গ্যাং থেকে চলে যায়, আর ওয়ার্নিং দিয়ে যায় যাতে ছেলেদের অস্ত্র হাতে দিয়ে ব্যবসা না করে। সে তার বাচ্চাকে নিয়ে চলে যায়। এবার সব গুন্ডা আর গ্যাংয়ের মনে ভয় আসে, কারণ সাইকো আবার ফিরে এসেছে, যার নাম শুনে সবার হুঁশ হারিয়ে ফেলে। সেন্দপ অফিসারকে নিয়ে বের হয়। সে সোজা বিকাশ আর মিত্রার কাছে যায়, আর তাদের বলে কন্টেইনার তার কাছেই আছে, কেউ হাত লাগাতে পারবে না। বিকাশ যখন সেন্দপের সামনে আসে, বিকাশকে সে মারে, আর কাস্টম অফিসারকে বিরক্ত করতে নিষেধ করে, না হয় সে সবাইকে মেরে ফেলবে। মিত্রা ভয়ে বলে আজ থেকে অফিসার আর কন্টেইনার নিয়ে কোনো ঝামেলা হবে না, আর সেন্দপ সেখানে ওয়ার্নিং দিয়ে চলে যায়। মিত্রা বিকাশকে বলে সেন্দপের সাথে পাঙ্গা না নিতে। বিকাশ কোনো কিছু শোনে না। সে বলে কন্টেইনার সে নিয়েই আসবে। সেন্দপ তার মেয়েকে নিয়ে এনজিওতে যায়। সেখানে একটা মেয়ের অবস্থা খুবই খারাপ, আর মেয়েটা সেখানেই মারা যায়। সেন্দপ ডাক্তারকে জিজ্ঞেস করে সমস্যা কি। ডাক্তার বলে এখানে তার মেয়ের মতো অনেক বাচ্চা আছে যারা প্রায় মরার পথে। সেন্দপ গিয়ে মাইকেলের সাথে দেখা করে। সে মাইকেলের কাছে টাকা খুঁজে। মাইকেল সাথে সাথে চেক দিয়ে দেয়। সেন্দপ বলে সে ভিক্ষা চায় না, কাজের বিনিময়ে টাকা চায়। মাইকেল বলে ঠিক আছে, এই টাকার বিনিময়ে মিত্রা আর বিকাশকে খুন করতে হবে। সেন্দপ চেক নিয়ে সেখান থেকে চলে যায়। সেন্দপ গিয়ে তার এক বন্ধুর সাথে দেখা করে। তারা দুজন যে কোনো অপারেশন একসাথেই করে। সেন্দপ তার বন্ধুকে বিকাশ আর মিত্রাকে মারার কথা বলে। তারা দুজন একসাথে প্ল্যান করে। সেন্দপের মেয়ের ইঞ্জেকশন একটা সিকিউরিটিকে দিয়ে পাঠায়, যে সিকিউরিটির মেয়েও একই রোগে আক্রান্ত। সেন্দপ গিয়ে মিত্রাকে খুঁজে বের করে, আর তাকে গুলি মেরে হত্যা করে। গ্যাংয়ের লোকজন তাকে ঘিরে ফেলে। তাদের মাঝে অনেক হামলা হয়। বিকাশ ফোন দিয়ে সেন্দপকে বলে তার লোকজন হসপিটালে তার মেয়েকে আর বান্ধবীকে খুন করবে। সেন্দপ সুমতিকে অনেক কল দেয়, কিন্তু সে রিসিভ করে না। সেন্দপ তাড়াতাড়ি হসপিটালে চলে যায়, আর পুরো গ্যাংকে মেরে শেষ করে দেয়। এদিকে সিকিউরিটি তার মেয়ের ইঞ্জেকশন নিয়ে সেখানে আসে। ডাক্তার এসে তার মেয়েকে থিয়েটারে নিয়ে যায়। যখন ইঞ্জেকশন দিবে তখন সেখানে জেসমিন এসে পড়ে। জেসমিন তাদের মেয়ের ইঞ্জেকশন নিয়ে নেয়। ডাক্তার এসে সেন্দপকে জানায়। সেন্দপ সাথে সাথে জেসমিনের পিছনে। সেন্দপ বিকাশের কাছে যায়। বিকাশের সামনে একটা খাবারের ট্রে নিয়ে আসে। সেই খাবারের ট্রেতে ছিল মাইকেলের কাটা মাথা। মাইকেলকে সে আগেই খুন করেছে। সেন্দপ বিকাশকে ওয়ার্নিং দেয় সে তার পুরো লাইফ শেষ করে দিবে। এদিকে সেন্দপ হসপিটালে গিয়ে দেখে ইঞ্জেকশনের অভাবে অনেক বাচ্চা মারা যায়। সেন্দপ ডাক্তার আর সুমতিকে নিয়ে সেই ইঞ্জেকশন কোম্পানিতে যায়। সেখানের মালিককে ধরে মারধর করে, কিন্তু সেখানে কোনো ইঞ্জেকশন ছিল না। হঠাৎ সেখানে বিকাশ আসে, আর বিকাশ হলো সেই ইঞ্জেকশন কোম্পানির মালিক। তা শুনে সেন্দপ ঘাবড়ে যায়। বিকাশ তার কন্টেইনার দিয়ে দিতে বলে। এদিকে জেসমিন কাস্টম অফিসারকে আটক করে ফেলে। সেন্দপ সুমতিকে কল দিয়ে বলে গ্যারেজে একটা গাড়ি আছে, সেটা নিয়ে বের হয়ে যেতে। তখনই সেখানে গ্যাংয়ের লোকজন চলে আসে। সুমতি তাও গাড়ি চালিয়ে বের হয়ে পড়ে। গ্যাংয়ের লোকজন সুমতিকে আটক করে ফেলে। তখন সেন্দপ বলে গাড়ির একটা বাটন চাপতে। সুমতি বাটন চাপলে গাড়ির পিছনে একটা অস্ত্র বের হয়ে আসে, আর সবাই গুলি খেয়ে মারা পড়ে। সেন্দপ সিকিউরিটির সাথে প্ল্যান করে সব ইঞ্জেকশন নিয়ে হসপিটালে দিয়ে আসে। কাস্টম অফিসারকেও বাঁচিয়ে নেয়। সে বন্দরে গিয়ে সব কন্টেইনার জ্বালিয়ে দেয়। ডাক্তার বাচ্চাদের ইঞ্জেকশন দিচ্ছিল, তখন বিকাশ আর তার গ্যাং হসপিটালে আক্রমণ করে। সেন্দপ আর তার বন্ধু মিলে তাদের হামলা করে, কিন্তু এর মাঝে তার মেয়ে মারা যায়। এত কিছুর পরেও সে মেয়েকে বাঁচাতে পারে না, কিন্তু সে বিকাশকে মেরে জঙ্গিবাদ আর হাজারো বাচ্চার জান বাঁচিয়ে নেয়।